উফ, গরমে তো একদম নাজেহাল অবস্থা। তো ভোরবেলা উঠে পড়েছি, হচ্ছে গিয়ে এত গরম পড়েছে তাই বর্মশাই 4:30টার দিকে উঠতে বলেছে, 5টার দিকে বেরিয়ে যাবে কাজ করতে। তো সেই জন্য এই যে 4:30টায় উঠে পড়েছি। উঠে পড়ে রান্নাটা বসাবো, রান্না বলতে মুড়ি নিয়ে যাবে, সেই জন্য খাবারটা করবো। আর একেবারে সকালে আমাদেরও খাবারটা করে নেব। ছোলা আলু সিদ্ধ করতে বসিয়েছি। ওদিকে ছোলা আলু সিদ্ধ করে একটু তেলে নেড়ে নিয়েছি, বড়মশাইকে দিয়ে দিয়েছি, কাজে চলে গেছে। আর এদিকে আমি বাসি যে কাজকর্ম থাকে সংসারে সেইগুলো করছি। এই যে বাসি থালা বের করে সাবান দিয়ে ভালো করে মেজে ঘষে নিয়েছি, এরপর ধুয়ে নিচ্ছি। তো তোমরা সকালে কটার দিকে ওঠো এটা কিন্তু কমেন্টে জানিও। জানি ভিডিওটা অতটা ভাইরাল হবে না, ভিউসও হবে না, কেউ কমেন্টও করবে না, তবুও বলে রাখছি যদি একজনও দেখো তুমি কমেন্টে জানিও, তাহলে খুব আমার ভালো লাগবে। তো এই যে সিঁড়িটা ঘেরা আছে, তোমরা হয়তো ভাবছো যে এখানে এরকম করেছে কেন। হচ্ছে গিয়ে আমার ছেলেটা হামাগুড়ি দিতে পারে, এখন দাঁড়াতে শিখে গেছে, একটু একটু হাঁটতেও শিখছে। তো কী করে ও সিঁড়ি ধাপে ধাপে উঠে পড়ে, ওই যে উপর অবধি উঠে পড়ে। সেই জন্য তার বাবা ওরকম ঘিরে দিয়েছে যাতে উপরে না উঠতে পারে। বোঝোই তো ছোটো বাচ্চা কিচ্ছু বোঝে না, উপর থেকে অনেকবার পড়েও গেছে, 1 ধাপ 2 ধাপ থেকে পড়েও গেছে, তাই ওরকমই ঘিরে দিয়েছে। তো তারপরে এই যে জামাকাপড় ধুয়ে নিয়েছি, ছেলের আমার বর্মশায়ে। তো ধুয়ে এই যে চটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। ওদিকে বাবু ঘুমোচ্ছে, আর ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে আমাকে চটপট করে কাজগুলো করে নিতে হয়। ও উঠে বলে আমার কোল ছাড়ে না, আর আমি কাজও করতে পারি না। আর এখানে এই যে পুঁই শাকটা হয়েছে, হরগৌরি চারা হয়েছে, একটা পেঁপে গাছ হয়েছে, এটা এমনিই হয়েছে 6:30 7টার মতো। তো রান্না বসাবো। এখান থেকে ছোট ছোট যে আকাশপানি ডালগুলো হয় সেগুলো শুকিয়ে রেখে দিয়েছে পাতা ঝারিয়ে, সেটা আমি বয়ে নিচ্ছি, রান্না বসাবো। আর এই যে আজকে রান্না হবে ডালের বড়া করব। আমার বরবসে হচ্ছে মুসুর ডালের বড়া খেতে খুবই ভালোবাসে, তাই ডালটা আমি বেটে নিয়েছি, তারপরে ঘর ঝাড় দেবো। এই দেখো বাবু উঠে পড়েছে ঘুম থেকে, কে উঠেছে? এরপর তো আমাকে একটুও কাজ করতে দেবে না, সারাক্ষণ কোলে কোলে থাকবে, এরকম কোলে নিয়েই আমাকে রান্নাটা করতে হবে জানো। অনেক কষ্টে আমি সংসারে কাজকর্ম করি, আর আমার শাশুড়ি মা নেই যে একটু বাচ্চাকে ধরবে, আমি একটু কাজটা ছাড়বো। সংসারে আমার বাচ্চাকে ধরার মতো কেউ নেই। শাশুড়ি মা হচ্ছে গিয়ে অনেকদিন আগে মারা গেছে, এই জন্য খুবই অসুবিধা হয়। দিয়ে দিয়েছে, এই দেখো কচি, তুমি কি রান্না করবো? হ্যাঁ, তুমি রান্না করতে পারো? বসিয়ে দিয়েছি। এখানে আছে গিয়ে আলু সেদ্ধ, ডাল ভাতে দিয়েছি, আর একটু কুমড়ো দিয়েছি পেঁপের জন্য, দিয়ে দিয়েছি। ভাতটা এখানে ফুটে গেছে, আর আমি এখানে তারপর ভাত হয়ে গেছে, আমি এই যে ডালের বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তোমরাও নিশ্চয়ই ডালের বড়া খেতে ভালোবাসো, আমার বড়মশাই তো খুবই ভালোবাসি, সেই জন্য আমি সপ্তাহে 2-3 বার ওর মনের মতো রান্না করার, মানে মনের মতো বলতে সব রকমই রান্না হয়, তো ডালের বড়াটা একটু বেশিই করি। তো আমার যা ওই যে বাটা মাছ আর 2টো চিংড়ি মাছ দিয়ে গেছিলো, ভেজে নিচ্ছি। আজকে মেনু হচ্ছে ডাল, আলু সেদ্ধ, মুসুর ডালের বড়া, আর পাকা আম তো সাথে আছেই। আর আমার যা এখানে সজনে শাক ভাজা করে দিয়েছিল, আমাকে দিয়েছে। তো এখানে তারপরে দেখো আমি বিকালে ছাদে উঠে গেছি, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো। বিকেল টাইমটায় আমাদের এদিকে যেহেতু খোলামেলা তো খুবই হাওয়া দেয়, হাওয়াটা দিতে দিতেই দেখি ঝড় উঠে গেছে। তো তাড়াতাড়ি করে বৃষ্টি আসবে, কালো মেঘে ছেয়ে গেছে দেখো, তো ঝড়ও উঠছে। তো সেই জন্য আমি ডালপালাগুলো গুছিয়ে নিচ্ছি, নাহলে রান্না করতে পারবো না। তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার ছেলেটাও খুবই এনজয় করছে, খুবই আনন্দ করছে, বাতাসটা হচ্ছে জোরে জোরে, গরমের মধ্যে জানোই তো, আর গরমের মধ্যে তো বাতাসটা হচ্ছে একদম শান্তি। আর এখানে বড়মশাই হচ্ছে খড়গুলো বস্তায় করে ভরে নিচ্ছে, রান্না হবে আজকে রাতে। ছাদে বসে আছি, ঝড় দেখছি। মাঝে মধ্যে এরকম বৃষ্টি হলে কিন্তু মন্দ লাগে না বলো, যা গরমটা পড়েছিল, উফ, গা হাত পা একদম জ্বলছিল আর কি, এত গরমটা পড়েছিল। আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আজকে তেমন একটা বৃষ্টি হয়নি, হালকা হালকা হচ্ছিলো। আর আমার ছেলে দেখো উঁকি মেরে মেরে দেখছে। তারপরে বিকেল টাইমটা একদম বৃষ্টি হয়নি, দেখো রাস্তাঘাটও ভেজেনি, এমন বৃষ্টি হয়েছে। তো বিকেল টাইমটায় আমরা 3জন হচ্ছে বেরোচ্ছিলাম, বেরিয়ে পড়েছি। ছেলের হাতে একটা লাঠি দিয়ে দিয়েছি, ধরেও বেশ ঘুরছে, উপভোগ করছে জিনিসটা। তো তারপরে দেখো আকাশ একদম পরিষ্কার, খুবই সুন্দর, ঠান্ডা তেমন একটা হয়নি, বাতাসটা হালকা হালকা বইছিল। তো এখানে এই যে মাটির লেপ দিচ্ছে,
ওটা মাটি নয়, ওটা সিমেন্ট আর মাটি একসঙ্গে মিশিয়ে ওখানে লেপটা দেবে। আসলে মাটি আমি যতই দিয়েছি না ফেটে ফেটে যাচ্ছে, আর আমাদের যে ঘরে অতটা মাটি নেই, তো সিমেন্ট পড়েছিল, সিমেন্টগুলো বেকার নষ্ট হবে কেন, তাই জন্য বড়মশাই বুদ্ধি লাগে কী করছে, মাটি আর সিমেন্টটা লেপ দিয়ে দিয়েছে, তাহলে মাটিটা অত লাগবে না আর ফাটলটা ধরে। এই যে আমার যা তরমুজ দিয়ে গেছে, তাদের ঘরে কিনেছিল আর আমাদের বাড়িতে দিয়ে গেছে। আমাদের বাড়ির কাছে তরমুজটা কেমন হলো দেখুন। এই যে খাচ্ছে আমার ভাগের এইটা আমি খাবো, একদম লাল টকটকে তরমুজটা কিন্তু খুব ভালো হয়েছে, না? হ্যাঁ, আমার বাড়িতেও তো হয়েছে এরকম গাছে, কালকে দেখাবো ভিডিও। তরমুজটার রংটা কি দেখেছো, একদম লাল। তো খেয়ে নিই। গরমের মধ্যে তরমুজ খাওয়া কিন্তু খুবই ভালো, স্বাস্থ্যকর, আর পেটে কিন্তু ঠান্ডা হয়। তরমুজটা কিন্তু একদম মিষ্টি ছিল, তোমরা না খেলে হয়তো বুঝতেই পারতে না, প্রচুর মিষ্টি। আর রাতের দিকে হচ্ছে আমার যা তাদের বাড়িতে লুচি আর ছোলার ডাল করেছিল। আমার বরমশাই হচ্ছে গিয়ে লুচি খায় না বলতে বারণ আছে, ডাক্তারের দিক থেকে পরামর্শ দিয়েছে যে লুচি খাবে না, ময়দার জিনিস। তো সেই জন্য আর কিছু খাবার করা হয়নি। বাবা আর আমার বর হচ্ছে মুড়ি খেয়ে নেবে, আলু ভাজা করেছি, আর আমি ওই যে লুচি আর ছোলার ডাল খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটাই, তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।